বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও তাকায় দেখ, হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামের পায়খানা খাওয়ার জন্য দৌড়াও, দিন রাত চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই খানা নাই। আরো কি বলছে, আমরা টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রয়েছে কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছে, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরছিস? মানুষ কলিজা দিয়ে টাকা দিছে, কথা ঠিক না? গোটা দুনিয়া তাকায় ছিল, এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে। হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোন বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোন পৃথিবীর কোন মাস্তান সামনে দাঁড়ায় বেশি সাহস আছে? তোরও সাহস নেই। তুই তো পচা পায়খানা খাইতেছ, সারা রাত করতেছ মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়। তুই এত বড় বেয়াদব, মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতে এখন। তোর বাবায় যদি বলতে এই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি, তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি অনেকে হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইেন না, মায়ের আমি খাবো, চামড়াটা তুললে ভালো বোঝাগা। আর তাই তো হচ্ছে সোনার বাংলা। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছো। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোন ইমাম সাহেব আগামী শুক্রবার তুফান শুরু হয়ে যাবে মসজিদে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমান। কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম। আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক পেছনের ইতিহাস পাল্টায় ফেলো, নতুন করে তুমি দাঁড়াও।
নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে তিনটা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার তিন জায়গার দোয়া। সুস্থ চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না তিন জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? এক নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই তিন জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। লিখেরা মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পাশে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। পেছনে আচ্ছা আমার মনে শখ আছে, পার্কে গেলে জানি কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকে তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো এবার তওবা করি। তোমার মনে শখ, তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো এবার তওবা করো। আমরা তো নেই নেই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এই কথাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। আরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় আড্ডা কম দেই নাই, আজ